জটিল সংখ্যা আছে না তোমাদের সিলেবাসে? আচ্ছা আজকে ধরবেন? হ্যাঁ, আমি তো জানি আজকে হারবেন রাউন্ডটা শেষ করাবেন করাতে। সবাই কি এখানে রোফেন না? রোববাদে কেউ আছে? তনুর মোহাম্মদের? ও ঢাকা কলেজ। ঢাকা কলেজে তো ম্যাথ সেকেন্ড পেপার করাইতেছে না? শীত নাও, সমস্যা নেই তো, দিয়ে যাবে শেষে আবার। আসো, জটিল সংখ্যা। দেখো, জটিল সংখ্যা হচ্ছে তোমাদের ম্যাথ সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা খুবই ইজি একটা চ্যাপ্টার, এবং তোমাদের ধরো ম্যাথ সেকেন্ড পেপারে যতগুলো চ্যাপ্টার আছে সবচেয়ে ছোট চ্যাপ্টার হচ্ছে এইটা। আর ম্যাথ সেকেন্ড পেপার নিয়ে একটু বলি, ম্যাথ সেকেন্ড পেপারে তোমাদের মোটামুটি সবগুলা চ্যাপ্টারই ছোট ছোট। তোমাদের দুইটা চ্যাপ্টার আমি করাইছি, ফার্স্ট চ্যাপ্টার আর সপ্তম চ্যাপ্টার, তাই না? ওই দুইটা চ্যাপ্টারও কিন্তু ছোট ছিল। ম্যাথ ফার্স্ট পেপারের তুলনায় ম্যাথ সেকেন্ড পেপারের চ্যাপ্টারগুলো ছোট ছোট না? তো আমরা এই যে ধরো সেকেন্ড চ্যাপ্টার একেবারে ছোট, থার্ড ছোট, ফোর্থ, 5, 6 নাম্বার চ্যাপ্টারটা একটু মোটামুটি 6.3 পর্যন্ত আছে। 6 নাম্বার চ্যাপ্টারে আবার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 6.1, 6.2, 6.3, এই দুইটা চ্যাপ্টারের ম্যাথ হুবহু সেম। এই দুইটা চ্যাপ্টারের ম্যাথ একেবারে হুবহু সেম। এখানে যা করবা এখানেও ঠিক সেম ম্যাথ করবা তুমি। বেশিরভাগ 6.2টা আমরা ভালোভাবে করলে 6.3টা কয়েকটা ম্যাথ ধরায় দিলেই তোমরা পারবা, এরকম। বুঝতে পারছো? না না, এটা হচ্ছে উপবৃত্ত আর এটা হচ্ছে অধিবৃত্ত। তো তোমার আলটিমেটলি সবই, হ্যাঁ, জাস্ট এইখানে, না না ওইটা না, হ্যাঁ ওইটা, কিন্তু এই উপবৃত্ত আর অধিবৃত্তের সূত্র সব সেম। তো তুমি ম্যাথের প্রসেসও সেম, সব সেম, জাস্ট ম্যাথগুলা তোমার আলাদা চ্যাপ্টারে আর কি। তারপরে 7টা আমরা করাই ফেলছি, 8, 9 এই দুইটা চ্যাপ্টার একটু বড়, আর 10ও আলটিমেটলি ছোট চ্যাপ্টার। তো এই হচ্ছে ম্যাথটা আলটিমেটলি ইজি। তোমরা যদি একটু রেগুলার পড়তে পারো, আমার সাথে সাথে পড়ে ফেলো, আমি আজকে যা পড়াবো ওইটাই যদি বাসায় যেয়ে পড়ে ফেলো, তাহলে দেখবা কি ম্যাথে আর প্যারা খাওয়া লাগবে না। ইজিলি তুমি 8টা সিকির মধ্যে 8টা সিকি কমন পড়ে ম্যাথ সেকেন্ড পেপারে। বুঝতে পারছো? তো চলো আমরা শুরু করি। জটিল সংখ্যা, দেখো প্রথমেই আসে জটিল সংখ্যা কি এইটা। দেখো, জটিল সংখ্যার সংজ্ঞাটা হচ্ছে a প্লাস আইবি আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলে। এখন আসো, এ কি? এ বি হচ্ছে এখানে বাস্তব নাম্বার, রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার। এখন আসো, এখানে আইটা কি? আই হচ্ছে মেইনলি বুঝাই হচ্ছে রুটের ভিতরে তুমি যখন -1 দিবা ওইটাকে আমরা বলি হচ্ছে আই। বুঝছো? দেখো, এতদিন ধরে আমরা রুটের ভিতরে নেগেটিভ দেখলে ওইটাকে অসংজ্ঞায়িত বলতাম না? তো এটাকেই আমরা বলতেছি হচ্ছে এই যে নাম্বার যেটা আছে এটাকে আমরা বলি হচ্ছে আই। বুঝতে পারছো? যে রুটের ভিতরে -1, এটা তো এতদিন দেখো আমরা এতদিন যত ম্যাথ ট্যাথ করছি সবগুলা রিয়েল নাম্বার নিয়ে ডিল করছি, তাই না? তো রিয়েল নাম্বার নিয়ে যখন ডিল করছি তখন আমরা যখনই রুটের ভিতরে মাইনাস দেখতাম ওইটাকে বলতাম হচ্ছে যে তোমার অগ্রহণযোগ্য, তাই না? বলে ওইটাকে স্কিপ করে চলে যেতাম। কিন্তু তোমার জটিল সংখ্যায় আমরা কাজ করবোই হচ্ছে এটা নিয়ে, যে জটিল সংখ্যা ইকুয়াল আই ইকুয়াল √1 - 1। আর জটিল সংখ্যার সংজ্ঞা কি? দেখো, সংজ্ঞা হচ্ছে a প্লাস আইবি আকারের যে সংখ্যা থাকবে ওইটাকে আমরা জটিল সংখ্যা বলবো। দেখো, জটিল সংখ্যার মধ্যে a আর b যেটা আছে এই দুইটা আবার রিয়েল নাম্বার। বুঝতে পারছো? a b যে দুইটা আছে এই দুইটা রিয়েল নাম্বার। যেমন আমি একটা নাম্বার লিখলাম 3 + 2i। দেখো, a প্লাস ib এটা একটা জটিল সংখ্যা। বুঝতে পারছো? জটিল সংখ্যার ইংরেজি কি? কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, এরপরে আসো, আমি যদি শুধু 2i লিখি এটা কি কমপ্লেক্স নাম্বার হবে? কিভাবে? দেখো, 0 + 2i, তাহলে শুধু 2iও কি একটা কমপ্লেক্স নাম্বার। বুঝতে পারছো? দেখো, আমি কি বলতেছি, a প্লাস আইবি আকারের যে সংখ্যাকে আমরা জটিল সংখ্যা বলতেছি। এখন আমি 3 + 2i এই আকারের নাম্বারকে জটিল সংখ্যা বলতে পারি, তাই না? a এর জায়গায় 3 আসছে, b এর জায়গায় 2 আসছে, আর i এর জায়গায় i তো আছে, তাহলে এটা একটা জটিল সংখ্যা। আমি যদি শুধু 2i লিখি এটা কি জটিল সংখ্যা হবে কিনা? দেখো, এটাও একটা জটিল সংখ্যা হবে, কারণ এটাকে আমরা 0 + 2i লিখতে পারি না। 0 তো তোমার একটা রিয়েল নাম্বার, a আর b এর পরিচয় কি ছিল? রিয়েল নাম্বার হইতে হবে। তাহলে 0 আর 2 এক্ষেত্রে রিয়েল নাম্বার। এটা এটা 0 হচ্ছে a, 2 হচ্ছে b, তাহলে এটা একটা কি হবে বলো তো?
কমপ্লেক্স নাম্বার। বুঝতে পারছো? একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, বলো তো শুধু 3 লিখলাম, এটা কি জটিল সংখ্যা হবে কিনা? এটাও জটিল সংখ্যা। খেয়াল করো, আমি যদি 3+0i এইটা লিখি, তাহলে দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাই না? দেখো এটা এ, এটা হচ্ছে কি বলতো বি, বলা যায় এটা। দেখো এটা এ, এটা হচ্ছে বি, এটার সাথে আই আছে, তার মানে এই পুরোটা আলটিমেটলি কি হবে বলতো? একটা কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ, সকল বাস্তব সংখ্যা জটিল সংখ্যা, কিন্তু সকল জটিল সংখ্যা বাস্তব সংখ্যা নয়। বুঝতে পারছো এটা? তো এই লাইনটা লিখে রাখো, এভরি রিয়েল নাম্বার ইজ কমপ্লেক্স নাম্বার। But every complex number is not real number. কোন কথা? এটা কি লিখছো? n subset z subset q subset r subset c দিয়ে কি বোঝাচ্ছিল? কমপ্লেক্স নাম্বার। ও কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ বলতে পারবা। ন্যাচারাল, এটা n কি ছিল? 1 2 3 4 5, তাই না? আর কি? এটা হচ্ছে বাস্তব সংখ্যা আর সি আছে কমপ্লেক্স। না না, বাস্তব সংখ্যা যেটা আছে, বাস্তব সংখ্যার মধ্যে তো nটা তোমার বাস্তব সংখ্যার সাবসেট মানে হচ্ছে ছোট n। থেকে বড়র ভিতরে যাচ্ছি আমি। না না, তোমার বাস্তব সংখ্যা যেটা আছে n তো বাস্তব সংখ্যা নাকি? তো না বাস না, এন তো স্বাভাবিক সংখ্যা। ও ছোট থেকে তুমি বড়র দিকে যাচ্ছিলা। বুঝতে পারছি। আচ্ছা আমি আরেকবার একটু দেখে নিব। এটা কি বুঝছো সবাই? আচ্ছা এবার চলো আমরা একটু গ্রাফে আসি। নর্মালি আমরা রিয়েল নাম্বারের ক্ষেত্রে কি দেখি বলো তো? রিয়েল নাম্বারের ক্ষেত্রে এইটা ছিল হচ্ছে এক্স অক্ষ, আর এটা ছিল কি বলতো ওয়াই অক্ষ। বুঝতে পারছো? কিন্তু কমপ্লেক্স নাম্বারে কি হয় দেখো একটু, কমপ্লেক্স নাম্বার এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস আর এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। বুঝতে পারছো? এইটা হচ্ছে তোমার বাস্তব অক্ষ, আর এটা হচ্ছে তোমার ইমাজিনারি অক্ষ আর কি। বুঝতে পারছো? তাহলে এখানে আমি যদি একটা নাম্বার লিখি, ধরো 3+2i, এইটাকে আমরা এই স্থানাঙ্ক ব্যবস্থা আছে, এই স্থানাঙ্ক ব্যবস্থাকে কিভাবে দেখাইতে পারি বলো তো? দেখো এইটা ছিল কোন অ্যাক্সিস বলো তো? রিয়েল অ্যাক্সিস। তার মানে এই যে তোমার রিয়েল নাম্বার যেটা আছে এটা আসবে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে এইটুক ধরো 1 2 3 ঘর গেলাম। এরপরে তোমার এই অক্ষটা কি বলতো? ইমাজিনারি অ্যাক্সিস। তুমি যখন এই অ্যাক্সিস বরাবর উপরে উঠবা, তখন তুমি একটা আই অলরেডি হিসাব করে নিবা, এই অ্যাক্সিস বরাবর অলরেডি একটা আই থাকে। বুঝতে পারছো? এখন আই তো অলরেডি আছে, তাহলে আর কত ঘর উঠবা বলো তো? 2 ঘর উঠবা, 1 ঘর 2 ঘর। বুঝতে পারছো এটা? তাহলে এই যে তোমার যেটা আসতেছে, এই যে একটা দৈর্ঘ্য আসতেছে না মূল বিন্দু থেকে, যে দৈর্ঘ্যটা, এটাকে বলা হচ্ছে মডুলাস। কি বলে বলো তো? মডুলাস। আর এই যে অ্যাঙ্গেল যেটা আছে এটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট। এটুকু কি সবাই বুঝছো? হ্যাঁ দেখো, এই যে ওয়াই অ্যাক্সিস যেটা ছিল ওইটাকে আর আমরা ওয়াই অ্যাক্সিস বলতেছি না, কি বলতেছি বলতো? ইমাজিনারি অ্যাক্সিস। ইমাজিনারি অ্যাক্সিস মানে এখানে অলরেডি একটা আই আছে। তাহলে তোমার এই যে 3+2i এই যে নাম্বারটা আছে এটা তো জটিল সংখ্যা, তাহলে এখানে তুমি 3 ঘর রিয়েল অ্যাক্সিস বরাবর যাবা, তারপর হচ্ছে 2 ঘর কোন অ্যাক্সিস বরাবর যাবা বলো তো? ইমাজিনারি অ্যাক্সিস বরাবর। তাহলে এই যে মূল বিন্দু থেকে এই যে লাস্ট যে পয়েন্টটা পাইলা এটা তুমি যোগ করবা, যোগ করলে এই যে একটা দৈর্ঘ্য পাবা না, ওই দৈর্ঘ্যটাকে বলবো হচ্ছে আমরা মডুলাস। আর যে অ্যাঙ্গেলটা পাবা ওই অ্যাঙ্গেলটাকে বলবো হচ্ছে আর্গুমেন্ট। বুঝতে পারছো? এই যে অ্যাঙ্গেল যেটা আর্গুমেন্ট হচ্ছে থিটা, আর মডুলাসকে আমরা জেড দিয়ে প্রকাশ করি। বুঝছো? মডুলাসকে কি দিয়ে প্রকাশ করি? জেড, আর আর্গুমেন্টটাকে থিটা দিয়ে প্রকাশ করি। এটুকুই সবাই বুঝছো? তো চলো এবার আমরা ইন জেনারেল টার্মটা লিখি। হুম মডুলাস, হ্যাঁ দাও, সমস্যা নেই। মানে z ইকুয়াল টু যদি a প্লাস z ইকুয়াল a প্লাস ib হলো এটা মডুলাস হবে। আচ্ছা এবার আসো,
আমরা একটু ইন জেনারেল টার্ম দেখি, আমরা কি নাম্বারটা কি দেখছিলাম বলো তো, a প্লাস আইবি। তাহলে এখানে রিয়েল অ্যাক্সিস, রিয়েল ভ্যালু কোনটা, এ। তাহলে ধরো এইটুকু হচ্ছে তোমার ভ্যালু হচ্ছে এ, আর ইমাজিনারি ভ্যালু কত, বি। তাহলে এইটুক ভ্যালু কত বলো তো, বি। তাহলে এইটা যদি তোমার জেড, ধরো জেড ইকুয়াল এ প্লাস আইবি, যে নাম্বারটা আছে এটাকে আমরা জেড বলতেছি। তাহলে এই যে এই দৈর্ঘ্যটা কত হবে বলো তো, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা যায়। তাহলে আমরা কি বলতে পারি, মডুলাস ইকুয়াল রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এই যে অ্যাঙ্গেল যেটা আছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলতেছিলাম, আর্গুমেন্ট। তাহলে খেয়াল করো, জেড ইকুয়াল আমরা কি পাচ্ছি, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে তোমার মডুলাস। আর আর্গুমেন্টটা কি পাচ্ছি, থেটা ইকুয়াল, দেখো আমরা এটা লিখতে পারি না যে ট্যান থেটা ইকুয়াল লম্ব কি বি আর ভূমি হচ্ছে এ, তাহলে বি বাই এ। তাহলে এখান থেকে থেটা ইকুয়াল কি পাচ্ছি, ট্যান ইনভার্স বি বাই এ। তাহলে এটা কি পাচ্ছি বলতো, আর্গুমেন্ট। কোথায়, কোনটা, এই যে এটা তোমার এটা অতিভুজ না, এটা কি ভূমি আর এটা কি লম্ব, তাহলে অতিভুজ ইকুয়াল কি রুট ওভার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার না এটা। আচ্ছা এখানে মডুলাস হবে না বলতেছি, আর্গুমেন্ট। আমরা কি প্রথম অ্যাক্সিসে আসি না, তো প্রথম চতুর্ভাগে এবি দুইটাই তো পজিটিভ, তাই না? আর এখানে তো মডুলাস দেওয়ার দরকার নেই, মডুলাস দিব। এটা কি বুঝছো সবাই? আচ্ছা এইটা আমরা কোন চতুর্ভাগের জন্য মডুলাস আর্গুমেন্ট বের করছি বলতো, প্রথম চতুর্ভাগের জন্য। দেখো প্রথম চতুর্ভাগ, এরপর আসো দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমরা মডুলাস আর আর্গুমেন্ট গুলা বের করব। মনে রাখবা মডুলাস যেটা আছে, মডুলাসটা অলওয়েজ রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ারই হবে, আর্গুমেন্টটা জাস্ট চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে, আর্গুমেন্টের একটা পরিচয় একটু লিখে নাও। এক্স অ্যাক্সিসের, আচ্ছা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। ঢাল মানে রিয়েল নাম্বারের ক্ষেত্রে এটা ঢাল। হ্যাঁ হ্যাঁ, এটা কি বুঝছো? থিটার পরিচয় কি, এক্স এক্সিসের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটাই হচ্ছে তোমার আর্গুমেন্ট ছিল। এখন আসো তুমি প্রথম চতুর্ভাগ গেল, দ্বিতীয় চতুর্ভাগ। দেখো আমি একটা নাম্বার নিলাম z ইকুয়াল মাইনাস এ প্লাস আইবি, এর তোমার রিয়েল নাম্বারটা কি এক্ষেত্রে নেগেটিভ। তাহলে রিয়েল নাম্বারটা যদি নেগেটিভ হয় তাহলে তুমি এই সাইড বরাবর আসবা, এটা এই পয়েন্টের স্থানাঙ্ক কি হবে, মাইনাস এ কমা জিরো, আর এর দৈর্ঘ্য কত হবে এ। এবং আসো তোমার ইমাজিনারি অ্যাক্সিসের ভ্যালুটা তো পজিটিভ, তাহলে এটা কি হবে, পজিটিভ বরাবর হবে। তাহলে মডুলাসের দৈর্ঘ্য কি বলতো, এই যে এইটা না মডুলাস, তাহলে মডুলাস আগের মতোই থাকবে, z ইকুয়াল রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝতে পারছো? আর আর্গুমেন্ট এক্ষেত্রে থেটা কি হবে, এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ এইটা না, দেখো এক্স অ্যাক্সিস হচ্ছে এইটা, এটার সাথে উৎপন্ন কোণ হচ্ছে এই যে এইটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কিভাবে আমরা বের করতে পারি বলো তো, তাহলে এই যে দেখো পুরো অ্যাঙ্গেলটা কত, পাই, পাই থেকে যদি আমরা এই অ্যাঙ্গেলটা বিয়োগ দিয়ে দেই তাহলে এই যে এটা পেয়ে যাব না। বুঝতে পারছো? তাহলে থেটা ইকুয়াল কি হবে, পাই মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ। এক্ষেত্রে একটু মডুলাস দিয়ে দাও। মডুলাসটা কেন দিছো, এর ভ্যালুটা কি ছিল, নেগেটিভ ছিল, তো তুমি এখানে পজিটিভ ভ্যালুটা রাখতেছো। বুঝতে পারছো? এটা এটা কোন চতুর্ভাগের জন্য, দ্বিতীয় চতুর্ভাগ। দেখি তো তৃতীয় চতুর্ভাগের জন্য তোমরা বের করতে পারো কিনা। ঠিক আছে। কিসে, মডুলাস জেড না, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। হ্যাঁ মডুলাস হবে, এখানে তো আলটিমেটলি তোমার কত হবে, ধরো আমি একটা নাম্বার লিখলাম z ইকুয়াল -3 + 2y, তাহলে এখানে তুমি কি দিবা, থিটা ইকুয়াল পাই মাইনাস ট্যান ইনভার্স 2y - 3। তো মডুলাসের কারণে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তোমার তো এখানে সূক্ষ্ম কোণটা লাগবে তাই না, তো তুমি যদি এখানে মাইনাস দিতা তাহলে এখানে স্থূল কোণটা চলে আসতো, প্রবলেম ছিল। বুঝতে পারছো? আচ্ছা এটা কি মুছবো? এবার আসো তৃতীয় চতুর্ভাগ।
হ্যাঁ, তুমি মডুলাস দেওয়া বেটার আর কি। তাহলে তৃতীয় চতুর্ভাগে কি হবে বলতো? ধরো এই যে তোমার এইটা হচ্ছে তোমার মাইনাসে, এটা হচ্ছে কি বলতো, মাইনাস অফ বি। তাহলে অ্যাঙ্গেল এই ক্ষেত্রে কোনটা হবে বলতো? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ কোনটা? এই যে এইটা। তাহলে এই ক্ষেত্রে এই যে এইটুকু অ্যাঙ্গেল হচ্ছে পাই, এর সাথে এটা যোগ হবে না? তাহলে অ্যাঙ্গেলটা কি হবে? থিটা ইকুয়াল পাই প্লাস ট্যান ইনভার্স বি বাই এ। এটা কি বুঝছো? আর তোমার মডুলাস অফ জেড ইকুয়াল টু রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখানে আরেকটা ব্যাপার আছে, তুমি চাইলে এই অ্যাঙ্গেলটাও নিতে পারো। এটা তো তুমি কিভাবে ঘুরছো বলো তো? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছো। তুমি চাইলে ক্লকওয়াইজও ঘুরতে পারো, বুঝতে পারছো? তো ক্লকওয়াইজ ঘুরে অ্যাঙ্গেলটা কিভাবে নিবা একটু দেখো। এটা আমরা কার জন্য নিছি বলো তো? অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল, বুঝছো? এবার আসো আমরা ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা কিভাবে নিতে পারি। দেখো, ক্লকওয়াইজ নেওয়ার জন্য আমরা এই কাজটা করতে পারি না? এই যে এই পুরাটা ঘুরলাম, ঘুরে এইটা বিয়োগ দিয়ে দিয়ে এলাম। বুঝতে পারছো কি বললাম? দেখো, ক্লকওয়াইজ ঘোরানোর জন্য, দেখো ক্লকওয়াইজ ঘোরানোর জন্য এই যে এইভাবে এতটুকু আসলাম, তোমার অ্যাঙ্গেল কতটুকু? মেইনলি এতটুকু অ্যাঙ্গেল না? তো এতটুকু অ্যাঙ্গেল তুমি কিভাবে বের করতে পারো? ক্লকওয়াইজ এই যে এতটুকু ঘুরছো, ঘুরে আবার অ্যান্টি ক্লকওয়াইজ এই যে এতটুকু ঘুরছো, বুঝছো? তাহলে তুমি কিভাবে, যখন ক্লকওয়াইজ ঘুরতেছো তাহলে ওই ক্ষেত্রে কি দিতে হয়? মাইনাস দিতে হয়। তাহলে থিটা ইকুয়াল কি? মাইনাস পাই। বুঝতে পারছো? আবার এতটুকু কিভাবে ঘুরতেছিলা? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে প্লাস ট্যান ইনভার্স মডুলাস অফ বি বাই এ। তুমি কি বুঝছো? হ্যাঁ, না এটা এটা আলাদা আসবে। এখন তোমার এমসিকিউতে কি আছে ওইটা দেখে তোমার কোনটা লাগবে তুমি চুজ করা লাগবে। আমি বলতেছি, এটা যদি না বুঝো আবার দেখে দেখো, তোমার অ্যাঙ্গেল তো এইটা, তাই না? বুঝতে পারছো? এটা হচ্ছে মেন থিয়েটারটা। এখন এই থিয়েটারটা কিভাবে বের করতে পারো? তুমি এইভাবে 180 ডিগ্রি ঘুরলাম, এই যে এইভাবে যে ঘুরছো, কিভাবে ঘুরছো? ক্লকওয়াইজ ঘুরছো না? তাহলে ক্লকওয়াইজ ঘুরলে কি? মাইনাস পাই। তারপরে এই যে এইটা থেকে এই যে এতটুকু বাদ দিয়ে দিবা না? তো এতটুকু যখন বাদ দিতেছো, এটা কিভাবে করতেছো? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে কি হবে? প্লাস। তাহলে প্লাস ট্যান ইনভার্স বি বাই এ। বুঝতে পারছো? আচ্ছা, এইটা গেল। তাহলে এটা কোন সময় বলো তো? ক্লকওয়াইজ অ্যাঙ্গেল। তো দেখো, পরীক্ষায় তো অপশনে টিচাররা হয়তো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে একটা অপশন দিবে অথবা ক্লকওয়াইজ ঘুরে একটা অপশন দিবে। তো তোমাকে নিজে বের করতে হবে যে তোমার খেয়াল করো, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যখন ঘুরতেছো অ্যাঙ্গেলটা কি আসবে? পজিটিভ আসবে। হিসাব করে দেখিও এটা কি কি অ্যাঙ্গেল আসবে? পজিটিভ। আর ক্লকওয়াইজ ঘুরলে অ্যাঙ্গেলটা আসবে হচ্ছে নেগেটিভ। তো এইটা দেখে হ্যাঁ করা যাবে। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে ক্লকওয়াইজ করার জন্য কি করতে হবে বলো তো? এই যে পুরাটুকু পাই, তাই না? আচ্ছা, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। আর তাহলে এই ক্ষেত্রে সেটা কি হবে? মাইনাস পাই। আবার ক্লকওয়াইজ ঘুরতেছো না? তাহলে মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ। কারণ কি প্রবলেম আছে এগুলাই? বুঝছো? তো এগুলা দেখবা যে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে অ্যাঙ্গেলটা নর্মালি পজিটিভ আসে, আর ক্লকওয়াইজ ঘুরলে অ্যাঙ্গেলটা নেগেটিভ আসে। তো তোমার অপশনে যদি 4টা অপশনই নেগেটিভ থাকে তাহলে তুমি অ্যান্টি ক্লকওয়াইজ এটা করারই দরকার নাই, ক্লকওয়াইজ হিসাব করবা। বুঝতে পারছো? আচ্ছা, এটা মুছি। এবার চলো চতুর্থ চতুর্ভাগে। দেখো, চতুর্থ চতুর্ভাগে যখন হবে তোমার ধরো এই যে এইটা, তারপর হচ্ছে এই যে এইটা, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি বলতো? মাইনাস অফ বি। তুমি না জিজ্ঞেস করছিলে এখানে মডুলাস দেওয়া লাগবে না? দেওয়া লাগবে, এটা তো পজিটিভ ছিল, তাই না?
হ্যাঁ মডুলাস, না দিবা, মডুলাস দিবা। তাহলে এটা হচ্ছে থিটা। আচ্ছা এই ক্ষেত্রে কি করবা বলো তো, তুমি চাইলে ক্লকওয়াইজ যখন ঘুরতেছো তখন কি জাস্ট এই যে থিটাটা ক্লকওয়াইজ নিচ্ছ না, তাহলে থিটা ইকুয়াল কি হবে, তুমি ক্লকওয়াইজ ঘুরতেছো, ক্লকওয়াইজ ঘুরলে মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ বি বাই এ লিখে যায় এটা। বুঝতে পারছো কি বললাম? আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে ক্লকওয়াইজ, হ্যাঁ। আর থিটা ইকুয়াল, দেখো অ্যান্টি ক্লকওয়াইজ যখন ঘুরতেছো একেবারে 2 পাই ঘোরা লাগবে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কি হবে 2 পাই, তারপরে এটা বিয়োগ দেওয়া লাগবে না, তাহলে মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ। এগুলি কি কারো প্রবলেম আছে? এগুলা থেকে তোমাদের ক নাম্বার যে কোশ্চেনটা আছে এগুলা নর্মালি আসে। দেখি বুঝবো আমি। আচ্ছা তাহলে এবার আমরা একটা জিনিস দেখব। দেখো আমরা নর্মালি আই এর ভ্যালু কত শিখছি বলো তো, √(-1). আচ্ছা আমাকে বলো তো আই স্কোয়ারের ভ্যালু কত হবে? -1। এটা কি লেখা যায়? আই স্কোয়ারের ভ্যালু -1। আচ্ছা আই এর পাওয়ার 4 দিলে এটার ভ্যালু কত হবে? দেখো -1 গুণ -1 সমান কত হবে? 1 হবে। বুঝতে পারছো এটা? এখন দেখো আই এর ভ্যালু যখন 6 দিচ্ছি তখন কত আসতেছে? দেখো আই এর ভ্যালু যখন 6 দিচ্ছি, দেখো আই স্কোয়ার আই স্কোয়ার আই স্কোয়ার, তখন কত আসবে? দেখো আই স্কোয়ার মানে হচ্ছে -1, তারপর হচ্ছে -1, আলটিমেটলি আনসার কত আসবে বলো তো? -1। এটা কি সবাই বুঝছো? আচ্ছা আই এর ভ্যালু 8 দিলে কত আসবে? আই এর পাওয়ার 1 আসবে। এটা কি বুঝছো? তাহলে এখানে একটা প্যাটার্ন পাচ্ছ। দেখো হ্যাঁ হ্যাঁ 4-এর গুণিতক হলে এটা কি আসবে বলো তো? 1 আসবে। আর যদি তোমার 4-এর গুণিতক না হয় কিন্তু 2-এর গুণিতক, তাহলে আনসার কত আসবে? -1। তো দেখো আই এর পাওয়ার 4-এর গুণিতক হলে ভ্যালু ইকুয়াল 1। অথবা এটাকে এভাবে লিখতে পারো, আই এর পাওয়ার n দাও, n ইকুয়াল n ভাগ 4 ইকুয়াল 0। n ভাগ 4 ইকুয়াল 0 হলে আই এর পাওয়ার n ইকুয়াল কত আসবে? 1। আচ্ছা এই পার্সেন্টেজ মানে কি? ভাগশেষ। বুঝতে পারছো? পার্সেন্টেজ মানে ভাগশেষটা বোঝাচ্ছি, মানে n ভাগশেষ 4 ভাগ, আচ্ছা আই দিয়ে 4 দিয়ে ভাগ যাওয়া মানে কি ভাগশেষ কত আসবে? 0 আসবে না? বুঝতে পারছো? তাহলে n%4 ইকুয়াল 0 হলে আই এর পাওয়ার n ইকুয়াল কত? 1 হবে। বুঝতে পারছো? I%4 নট ইকুয়াল 0 বাট n%2 ইকুয়াল 0 বললে আই এর পাওয়ার n ইকুয়াল কত আসবে? -1। বুঝতে পারছো এটা? মানে 4 দিয়ে ভাগ করলে 0 হবে, একদিন 2 দিয়ে ভাগ করলে 0 হলে আর মান -1 হবে। হ্যাঁ -1 হবে। ভাই এই হলে কথা না I+4 একবার তুমি যেভাবে পরীক্ষা এগুলো তুমি যেভাবে বুঝতে পারো আর কি, তোমার এটা কি কারো প্রবলেম আছে? আচ্ছা তাহলে আমাকে একটা ভ্যালু বের করে দাও তো, আই এর ভ্যালু এটা সমান কত? কত আসবে? 1 আসবে? কিভাবে 1 বের করছো? এটা কি 4 দিয়ে ভাগ যাচ্ছে? হ্যাঁ 4 দিয়ে ভাগ গেলে এটা আলটিমেটলি কত আসবে? 1। আচ্ছা এটা তো n জোড় সংখ্যা আর কি, n জোড় সংখ্যা। এখন তোমার nটা বিজোড় সংখ্যা হইতে পারে না। দেখো এগুলা কি কারো প্রবলেম আছে? না। দেখো আই এর পাওয়ার n, n এক্ষেত্রে কি কি সংখ্যা? n বিজোড় সংখ্যা।
এটা একটু লিখে রাখো। এন বিজোড় সংখ্যা হলে কি হবে দেখো, পাওয়ার 1 কমাবো, পাওয়ার 1 কমাবো, মানে তোমার n-1 বের করবো আর কি, বুঝতে পারছো? 1 কমানোর পর n-1 পার্সেন্টেজ 4 ইকুয়াল 0 হলে এর পাওয়ার n ইকুয়াল শুধু i হবে। আর n-1 পার্সেন্টেজ 4 নট ইকুয়াল 0 হলে এর পাওয়ার n ইকুয়াল -i হবে। এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এই লাইন ইম্পর্টেন্ট না, তোমাকে একটা ভ্যালু এরকম দেওয়া থাকবে, ওইটার ভ্যালু কি হবে এটা জানতে চাবে আর কি। কি বলবো, পাওয়ার 1 কমাবো মানে n-1টা বের করব। যদি n-1 যে নাম্বারটা তুমি পাবা ওইটা 4 দিয়ে ভাগ যায়, তাহলে i এর পাওয়ার n সমান কি হবে, i হবে। আর যদি 4 দিয়ে ভাগ না যায়, তাহলে i এর পাওয়ার n ইকুয়াল কত হবে, -1 হবে। চলো আমি একটা উদাহরণ দেখাই, সরি -i হবে। তুমি এটা একটা n হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে 1 কমায় ফেললে ওটা তো জোড় সংখ্যা, 2 দিয়ে তো ভাগ যাবেই। আচ্ছা আমি একটা নাম্বার লিখি 1 2 3 4 5, এই যে এটা সমান কত হবে একটু বের করো তো। তোমার কাজ কি, প্রথমে পাওয়ার 1 কমায় ফেলা, তো পাওয়ার 1 কমায় ফেললে কত হবে, 1 2 3 4 4, তো ওইটা তোমার 4 দিয়ে ভাগ যায় কিনা দেখো, 4 দিয়ে ভাগ যায়, তাহলে i হবে। এটা কি বুঝছো সবাই? আচ্ছা এখানে যদি আমি 5 না লিখে 7 লিখতাম, দেখো তো ওই ক্ষেত্রে কত আসে, -i হবে। দেখো তুমি পাওয়ার 1 কমাও, 7 থেকে 6 করো, তারপরে ওইটাকে 4 দিয়ে ভাগ দাও, দেখো 4 দিয়ে ভাগ যায় কিনা। যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে তো তোমার i, 4 দিয়ে ভাগ না গেলে কি হবে, -i। এগুলো কি কারো প্রবলেম আছে? আচ্ছা হ্যাঁ, এগুলো কি তোমাকে সিকিউতে দিবে কথা কে তো ইজি কলেজে যখন কলেজে প্রশ্ন দেয় অবস্থান বিভাগের কাকে, আচ্ছা এবার আমরা একটা প্রশ্ন শিখবো, চলো। এই চ্যাপ্টারের থিওরিগুলো একটু বেশি আর কি। থিওরিগুলো কি সবাই বুঝতেছো? থিওরি ভালো বুঝলে ম্যাথ ভালো বুঝবা। চলো, 1 এর ঘনমূল নির্ণয় করো, এটাই লাস্ট থিওরি আর কি। 1 এর ঘনমূল নির্ণয় করো। আচ্ছা আমরা যখন 1 এর বর্গমূল নির্ণয় করতাম, ধরো এইটা বর্গমূল নির্ণয় করতাম, এখানে একটা প্লাস মাইনাস দিতাম না? কোন সংখ্যার যখন বর্গমূল নির্ণয় করতেছি প্লাস মাইনাস দেই কিনা বলো? দেখো প্লাস মাইনাস দেওয়ার মিনিংটা কি, তুমি একে আবার বর্গ করে দিলে আলটিমেটলি 1ই পেয়ে যাচ্ছ, তাই না? প্লাসকে বর্গ করলেও 1 পাচ্ছ, মাইনাসকে বর্গ করলেও কত পাচ্ছ, 1 পাচ্ছ। তাহলে একটা নাম্বার বর্গমূল যখন তুমি বের করতেছো তখন তুমি কয়টা ভ্যালু পাচ্ছ, 2টা ভ্যালু পাচ্ছ। এখন তুমি ঘনমূল বের করবা, ঘনমূল বের করলে কয়টা ভ্যালু পাবা, 3টা ভ্যালু পাবা। দেখো আচ্ছা বর্গমূল মানে কি ছিল, এখানে একটা 2 ছিল এটা না, আর ঘনমূল মানে কি, এখানে একটা 3 আছে, বুঝতে পারছো এটা কিনা বলো? এখন তোমার এখানে যদি ভ্যালু 2টা হয় এটার, তাহলে এটার ভ্যালু কয়টা হবে, 3টা ভ্যালু হবে। কিন্তু আমরা এতদিন এটার ভ্যালু কয়টা ধরতাম, একটা ধরতাম। একের বর্গ যাই করো এখানে 1ই দিতাম না, তো আর যে 2টা ভ্যালু আছে ওই 2টাকে ইগনোর করতাম। কেন ইগনোর করতাম, কারণ আমরা এতদিন জটিল সংখ্যা পড়ি নাই, এখন আমরা পড়তেছি জটিল সংখ্যা। এখানে একটা যে নাম্বার আছে, একটা নাম্বার তো এই যে তোমার বাস্তব সংখ্যা চলে আসে, আরো বাকি যে 2টা আসার কথা ছিল ওই 2টা হচ্ছে মেনলি জটিল সংখ্যা। তো জটিল সংখ্যা নিয়ে আমরা এতদিন ডিল করতাম না, এই জন্য ওগুলা নিয়ে কাজও করতাম না। কিন্তু এখন তো আমরা পড়তেছি জটিল সংখ্যা, এখন আমরা বাকি 2টাও বের করব, বুঝছো? তো চলো আমরা বের করি। আমরা ধরি x ইকুয়াল কিউবিক রুট 1। দেখো x ইকুয়াল কিউবিক রুট 1 ধরছি, এর মানে কি x এর ভ্যালু বের করলেই এটার ভ্যালু বের করা হয়ে গেছে না? বুঝতে পারছো? আমাদের কাজ কি, x এর ভ্যালু বের করা। তো এখন আসো আমি উভয় পক্ষকে কিউব করে দিব, x কিউব ইকুয়াল কত আসবে, 1 আসবে। তাহলে x কিউব মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে 1 এর উপর আমরা 1 কিউব দিতে পারি না?
তাহলে এটা কি পাচ্ছি, এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত আসছে, 0। এখন হয় এটা ইকুয়াল 0 অথবা এটা ইকুয়াল 0। তো এইটা ইকুয়াল যদি 0 হয়, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল 0, তাহলে এক্স এর ভ্যালু কত আসবে, 1 আসবে। তাহলে এতদিন আমরা এই যে এইটা নিয়েই কাজ করতাম, বুঝতে পারছো? এতদিন আমরা এই যে এই ভ্যালুটাকে সম্পূর্ণ ইগনোর করতাম। এখন আসো, অথবা এটা ইকুয়াল 0, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল 0। আচ্ছা আমাকে একটা কোশ্চেনের উত্তর দাও তো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের সমাধানটা কি বলতো, এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac/2a, তাই না? তো এটাও তো একটা দ্বিঘাত সমীকরণ। এখানে এ কত বলতো, 1, বি কত 1, সিও কত 1। ফোরকান কি বুঝছো? এই যে এক্স স্কোয়ার সহগগুলো কি আলটিমেটলি এই যে 1 1 1। তাহলে এখানে এক্স সমান কি হবে, -1 প্লাস মাইনাস 1 মাইনাস 4 গুণ 1 গুণ 1/2 ইন্টু 1, তাহলে কি আসতেছে -1 প্লাস মাইনাস -√3 ডিভাইডেড বাই 2। এটা কি সবাই বুঝছো? এখানে আমরা এক্স সমান কি লিখতে পারি বলতো, -1 প্লাস মাইনাস √3, √1 আছে না এখানে একটা, তাহলে এটাকে কি লিখতে পারি, আই লিখতে পারি। দেখো -3 গুণ √1, এটা কি লেখা যায় এটাকে, আর নিচে হচ্ছে 2, তাহলে -1 প্লাস মাইনাস √3i ডিভাইডেড বাই 2। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে এই যে এইটা। দেখছো, তুমি যখন এক্স এর ভ্যালু -1 নিচ্ছ, সরি এখানে প্লাস নিচ্ছ, তখন দেখো এক্স এর ভ্যালু আলটিমেটলি দুইটা এখানে, তাই না? -1 প্লাস √3i/2, আর এটা কি বলতো, -1 মাইনাস √3i/2। কোন লাইন থেকে কোন লাইন, এটা থেকে এটা, এটা থেকে এটা, মাইনাস অফ, দেখো এটা না, এটা মানে কি লিখা যায়, -1 গুণ √3, সরি গুণ 3 লিখা যায়। রুটটা তো -1 এর উপরে আছে, 3 এর উপরে আছে, তাহলে √3 গুণ √1 লিখা যায় না? বুঝতে পারছো? তারপরে এই যে √1 মানে কি আই, আর √3 তো রয়েই গেছে। মেহেদি কি বুঝছো এটা? তাহলে x সমান এই যে এইটা আসছে আর এটা আসছে, এইগুলো একটু মুখস্থ করে ফেলবা। এককের জটিল ঘনমূল কি, একটা -1 প্লাস √3i/2, আর একটা হচ্ছে -1 মাইনাস √3i/2। এগুলো এমসিকিউতে আসে, তো তুমি এমসিকিউতে আসলে এখান থেকে এখানে আসতে পারবা, ডিরেক্ট মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো কিউবিক রুট 1 ইকুয়াল কি আসছে, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে -1 মাইনাস √3i/2, সরি প্লাস √3i/2, আর একটা হচ্ছে -1 মাইনাস √3i/2। এই দুইটা কি বলতো, এককের জটিল ঘনমূল। দেখো এই দুইটা জটিল সংখ্যা না, তো এটা এই দুটাকে কি বলা যায়, এককের জটিল ঘনমূল। মূল বলি আমরা নর্মালি, তাই না? যেহেতু ঘন করতেছি তাহলে এটাকে কি ঘনমূল বলতেছি, আর যেহেতু এগুলো জটিল সংখ্যা এই জন্য বলতেছি জটিল ঘনমূল। না এগুলা সিকিউর জন্য, হ্যাঁ এটা সিকিউতে দিবে না, কিন্তু এইটা দিয়েই দেখবা কি এই চ্যাপ্টারের অর্ধেক ম্যাথ। দেখো কোশ্চেনটা খুলো, ওমেগা ওমেগা আছে না, ওমেগা এখান থেকেই আসছে। এগুলো কি সবাই বুঝছো? এখানে একটাই চ্যাপ্টার, 3.1.2 নাই। আশা করি আমাদের রবিবারের মধ্যে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। দেখো এই পুরাটাই তো এই 3, 14 পর্যন্ত, 15 পর্যন্ত, ও 17 পর্যন্ত, সরি। হ্যাঁ কিসে, তাহলে কি মুছবো? আচ্ছা সবাই তো তুলছো তাই না? এখন দেখো এককের আমরা ঘনমূল গুলা কি পাইছি, -1 প্লাস √3i/2, আর একটা পাচ্ছি -1 মাইনাস √3i/2। আচ্ছা একে আমরা একটা নাম ধরি, এর নাম ধরলাম হচ্ছে ধরো ওমেগা, কি বলতো এটা, ওমেগা।
আচ্ছা এইটা যদি ওমেগা হয় এটা কি আসে একটু দেখার ট্রাই করি। দেখো ওমেগা সমান কি বলতো -1 প্লাস √3i/2, তাই না? আচ্ছা এখন আমি যদি এটাকে ওমেগা স্কোয়ার করি, এই সাইডে স্কোয়ার করলে তো এই সাইডেও স্কোয়ার করা লাগবে, -1 প্লাস √3i/4, তাই না? হোল স্কোয়ার বাই 4। এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলা যায়, তাহলে এখানে a স্কোয়ার প্লাস 2 ইন্টু -1 ইন্টু √3i প্লাস দেখো √3i হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। আচ্ছা এখানে দেখো এটা হবে 1, এটা হবে কি কত হবে 2√3i। আচ্ছা এইটা কত বলো তো, √3 এর উপর স্কোয়ার করলে 3 হবে, i স্কোয়ারের ভ্যালু কত ছিল -1, তাহলে পুরোটার ভ্যালু কত হবে -3 ডিভাইডেড বাই 4। তাহলে এটা কত আসছে -2 ডিভাইডেড বাই 4। এবার এটা এই এখান থেকে 2 কমন নিয়ে কাটাকাটি করে দাও, তাহলে -1 √3i/2 আসছে কিনা বলো, বুঝতে পারছো? ক্যালকুলেটরে এগুলো মনে হয় আই নিয়ে ডিরেক্ট বর্গ করতে পারে না, আছে ভাই কমপ্লেক্স কমপ্লেক্স মোডে যাও কাজ করবে না মনে হয়। এটা কি বুঝছো সবাই? তাহলে তোমার এটার ভ্যালু কি বলতো ওমেগা, আর ওমেগা স্কোয়ার যখন করতেছো তখন দেখো এই যে এটা পেয়ে গেছো, বুঝতে পারছো? তো এটা যদি ওমেগা হয় এটা কি হবে ওমেগা স্কোয়ার। আবার এটাকে যদি ওমেগা ধরতা ওমেগা স্কোয়ার করলে এটাকে পাইতা, বুঝতে পারছো? তার মানে এককের যে ঘনমূল গুলো আছে, এককের ঘনমূল গুলা কি কি? ঘনমূল একটা হচ্ছে 1, আর একটা কি ওমেগা, আর একটা ওমেগা স্কোয়ার। কারণ কি এগুলোর প্রবলেম আছে? আচ্ছা এবার আমরা দুইটা সূত্র দেখবো, এগুলো কি মুখস্থ হয়েছে? পড়ো 2-3 বার, -1 √3i/2 -1 প্লাস √3i/2। আচ্ছা এবার আমরা একটা যোগ করি, 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটার ভ্যালু কত আসে এটা একটু দেখি। 1 তো থাকলো, ওমেগা মানে কি ছিল বলো তো -1 প্লাস √3i/2, ওমেগা স্কোয়ার মানে কত -1 √3i/2, তাই না? তো এবার তুমি এটাকে লসাগু করো 2, এখানে 2 -1 প্লাস √3i, তারপর হচ্ছে -1 √3i। এখন এখানে দেখো এই যে এইটা এই তিনটা মিলে কত হয়ে যাবে 0, আবার এটা মিলে 0 হয়ে যাবে, তাহলে 0/2 ইকুয়াল কত 0। তাহলে আমরা একটা সূত্র পেলাম না, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0। বুঝছো সবাই? তাহলে এই কথাটা সত্যি যে কোন একটা সংখ্যার বর্গমূল করলে যে সংখ্যা দুটো পাবে তার যোগফল 0, বর্গমূল করলে যে দুইটা সংখ্যা পাওয়া যায় সেই দুইটা বর্গমূল করলে তো দুইটা সংখ্যা পাওয়া যায়, যোগ করলে তো অলওয়েজ 0ই হবে। যেমন 4 এর বর্গমূল কত +-2 না, তাহলে -2। এটা এইটা এই 1 এর ক্ষেত্রে মিলছে, সবার ক্ষেত্রে ঘনমূলের ক্ষেত্রে সবার ক্ষেত্রে মিলবে না। এটা কি কারো প্রবলেম আছে? আচ্ছা আরেকটা সূত্র আমরা দেখব, ওমেগা গুণ ওমেগা স্কোয়ার, এটা মানে কি বলতো এই যে এইটা গুণ এইটা না, তাহলে -1 প্লাস √3i/2 আর গুণ -1 √3i/2। দেখো এই -1 কে a ধরো আর এটাকে পুরোটাকে b ধরো, বুঝতে পারছো? তাহলে কি পাচ্ছ a প্লাস b, a মাইনাস b কিনা বলো। দেখো -1 কে a ধরছো আর √3i কে কি ধরছো b, তাহলে a প্লাস b, a মাইনাস b, সূত্র কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে -1 স্কোয়ার মাইনাস √3i স্কোয়ার ডিভাইডেড বাই কত 4। এখন দেখো এটা মানে তো 1, আচ্ছা এটা কি 3, তাই না? i স্কোয়ার করলে কত -3, মাইনাস মাইনাস কি হয়ে যাবে +3 ডিভাইডেড বাই 4 ইকুয়াল কত পাচ্ছ 1। এই যে দুইটা গুণ করলে ওমেগা2 কিউব ইকুয়াল কত আসবে 1।
কারো কি এগুলো প্রবলেম আছে? তাহলে আমরা কি কি পাচ্ছি? 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0, ওমেগা কিউব ইকুয়াল 1। এই দুইটা সূত্র একটু মুখস্থ রাখা লাগবে। বুঝছো এটা? আর এগুলো বাসায় যে আজকেই প্র্যাকটিস করিও, না হলে কিন্তু ভুলে যাবা। কালকেও তোমাদের ম্যাথ পড়া আছে, কালকে তো বৃহস্পতিবার তাই না? বৃহস্পতিবার আজকে কিন্তু পড়াটা এক্সট্রা পড়া হচ্ছে, গত বৃহস্পতিবারের পড়া আজকে পড়া হচ্ছে। এইটা আসে। আচ্ছা, আমরা তো ওমেগা কিউব সমান 1 পাইছি, আমাকে বলো তো ওমেগা 4 এটা কত আসবে বলো তো? মাইনাস এখানে হিসাব নাই। ওমেগা 4 মানে কি? ওমেগা কিউব গুণ ওমেগা না? ওমেগা কিউব তো 1 গুণ ওমেগা ইকুয়াল কি আসবে? ওমেগা। ওমেগা 5 কি বলো তো? ওমেগা কিউব গুণ ওমেগা স্কয়ার, তার মানে কি এটা ওমেগা স্কয়ার। এগুলো কি বুঝছো? এখন তোমাকে তো ছোট ছোট নাম্বার দিলে তুমি এভাবে বের করতেই পারবা। ধরো ওমেগা 8 দিলাম, এটা কি বলো তো? ওমেগা কিউব ওমেগা স্কয়ার। এই দুইটা কত আসবে? 1 গুণ ওমেগা স্কয়ার, আলটিমেটলি কি আসছে ওমেগা স্কয়ার, তাই না? তো এগুলা তোমার ছোট নাম্বার দিলে বের করা যায়। ধরো ওমেগা এর পাওয়ার এরকম একটা দিয়ে দিলাম, এরকম একটা নাম্বার দিয়ে দিলাম, বুঝতে পারছো? তো এই ক্ষেত্রে কি করব আমরা? চলো এইগুলো একটু দেখার ট্রাই করি। ওমেগা এর পাওয়ার n দাও। দেখো n কে 3 দিয়ে ভাগ করবা, সরি ভাগ করে ভাগশেষটা বের করবা। ভাগশেষটা যদি 0 আসে তাহলে ওমেগার পাওয়ার n ইকুয়াল হচ্ছে 1। বুঝতে পারছো? যেমন ওমেগা 9 কে যদি 3 দিয়ে ভাগশেষ বের করো তাহলে ভাগশেষ কত আসবে? 0 না? বুঝতে পারছো? তাহলে ভাগশেষ যদি 0 আসে ওমেগার পাওয়ার n সমান কত আসবে? 1। বুঝতে পারছো? আচ্ছা, এটা আরো ইজিলি তোমরা মনে রাখতে পারো। আচ্ছা, এইভাবে না মনে রেখে ওমেগার পাওয়ার ধরো n দিলা, n ভাগ দিলা, n ভাগ 3 ইকুয়াল যদি 1 আসে ওমেগার পাওয়ার n ইকুয়াল 1। ভাগ করো ডিরেক্ট, ক্যালকুলেটরে তো ভাগ করা যায় নাকি? আবার n ভাগ 3 ইকুয়াল ধরো একটা সামথিং নাম্বার আসবে পয়েন্ট, ধরো 33 এরকম আসবে, আসলে ওমেগা এর পাওয়ার n ইকুয়াল আসবে ওমেগা n ভাগ 3 ইকুয়াল, এখানে একটা যে কোনো একটা নাম্বার হইতে পারে। বুঝতে পারছো? এখানে একটা নাম্বার 0.6666 এরকম থাকবে, ওমেগা n সমান এটা হবে ওমেগা স্কয়ার। কারণটা নিজে বাসায় যে একটু চিন্তা করবে, সব বলে দিলে হবে। দেখো তো ওমেগা 100 এটার ভ্যালু কত? দেখো ওমেগা 100 বের করো। 100 কে 3 দিয়ে ভাগ দাও ভাই, তাহলে 33.333 না? তাহলে দশমিকের পরে কি আছে? 333। তাহলে ওমেগা 100 সমান কি আসবে বলো তো? ওমেগা। বুঝতে পারছো? এই যে ওমেগা এর পাওয়ার 101 এটা বের করো, মানে 101 কে 3 দিয়ে ভাগ করো, দশমিকের পরে কি আসছে? এই যে 6666 আসছে না? তাহলে এটা কি আসবে? ওমেগা স্কয়ার। ফোরকান কি বুঝছো? দেখি একটা এবার তোমরা করো। কত? 0.666 আসছে। হ্যাঁ, এটা কি আসবে? ওমেগা স্কয়ার। এখন তো আচ্ছা, এখানে তো তোমাদের ক্যালকুলেটরের এক্সেস আছে হাতের কাছে, তাই না? এটাকে তুমি 3 দিয়ে ভাগ দিয়ে দিতে পারতেছো। কিন্তু ধরো ডিউতে এটা আসলো, তখন তোমার কাছে তো ক্যালকুলেটর নাই, আছে? তখন তুমি কি করবা? হ্যাঁ, তখন তুমি অঙ্কগুলার যোগফল বের করবা। যেমন এটা কত? 3 6 10 10 7 কত? 17 18 26, তাই না? 26 কে এবার 3 দিয়ে ভাগ দাও। যদি এই যে একই, তুমি এবার যোগফলগুলোকে 3 দিয়ে ভাগ করে দেখো কোনটা আসে, তাহলে ওইটাই হবে।
বুঝতে পারছো? তাও যদি কষ্ট হয় এই দুইটাকে আবার যোগ করো, কত আসবে? 8। 8 কে 3 দিয়ে ভাগ করলে কত আসবে? 0.6666, এটা না? তাহলে এটা কি ওমেগা স্কয়ার। বুঝতে পারছো? তো ডিউতে আসলে এইভাবে করতে পারো, ক্যালকুলেটর ছাড়া এটা করা যায় আর কি। এবার চলো আমরা ম্যাথ করব। সবাই কি বুঝছো? এটা ফোরকান কি বুঝো না? এবার শীটটা নাও, শীটে প্রথম পেজে দেখো ম্যাথ করব আমরা। দেখো কোশ্চেনে কি বলছে, এই যে তোমাকে অনেকগুলো ইকুয়েশন দেওয়া আছে, এক্স প্লাস আই ওয়াই আকারে প্রকাশ করতে বলছে। বুঝতে পারছো? তাহলে আমরা প্রকাশ করি এগুলা। একের 2 নাম্বারটা দেখো, 3 প্লাস 4i, এগুলো আসে না পরীক্ষায় খুব একটা। 3 মাইনাস আই, একের 2 কি বলছে, এটাকে এক্স প্লাস আই ওয়াই এই আকারে প্রকাশ করছে, তার মানে নিচে এটা থাকা যাবে না। তাহলে এগুলাকে কিভাবে তুমি রিডিউস করবা দেখো। আচ্ছা তোমরা বুঝো কিনা, অনুবন্ধী এ প্লাস আই বি, এটার অনুবন্ধী কি বলতো? অনুবন্ধী, অনুবন্ধী বলতে যেখানে তোমার আই এর আগে যদি প্লাস থাকে তুমি ওখানে মাইনাস বসাবা, মাইনাস থাকলে কি বসাবা? প্লাস বসাবা। তাহলে এটা কি আসবে? অনুবন্ধীটা এ মাইনাস আই বি। বুঝছো? আর যদি থাকতো ধরো মাইনাস আইবি থাকতো, তাহলে অনুবন্ধীটা কি হইতো বলতো? প্লাস আইবি। বুঝতে পারছো? তাহলে এরকম যদি থাকে যে নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করে দিবা। বুঝতে পারছো? নিচেরটা এই যে এইরকম ফরম্যাটে থাকলে এটাকে আমাকে কোন ফরম্যাটে নিতে হবে? এক্স প্লাস আই ওয়াই এই ফরম্যাটে নিতে হবে না? কোশ্চেনে দেখো, কোশ্চেনটা দেখো, এক্স প্লাস আই ওয়াই এই ফরম্যাটে প্রকাশ করতে বলছে। তাহলে এগুলোর ক্ষেত্রে নিচেরটার অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করে দিবা। বুঝতে পারছো? তাহলে গুণ করো, 3 মাইনাস আই, 3 প্লাস আই, তাহলে 3 প্লাস 4i আর 3 প্লাস আই। প্রবলেম আছে এটাই? আচ্ছা এখানে দেখো, তাহলে এই যে উপরে এটা গুণ করে দাও নরমালি, এটা হচ্ছে উপরে হচ্ছে নরমাল গুণ, আর নিচে কি বলো তো? এ প্লাস বি, এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরে কি বলো তো? এগুলো গুণ করো, 3 প্লাস 3i প্লাস 12i প্লাস 4i স্কোয়ার। আচ্ছা নিচে কি আসতেছে? 3 প্লাস 1, আর উপরে আসতেছে দেখো আই স্কোয়ার মানে কত বলো তো? -1, তাহলে এটা কত? -4, আর এটা কত আসছে? 3, তাহলে -1 হবে, আর এটা কত হবে? +59। তাহলে এটাকে কি লেখা যায়? -1/4 প্লাস 15/4i। বুঝছো এটা? ও এটা তো 9। কোনটা? ও কোথায়? ও 339। তাহলে 9 মাইনাস 4 কত আসবে বলো তো? 5 মাইনাস অফ হাফ প্লাস 15/10, তাহলে এটা কত আসবে বলো তো? 3/2i। তাহলে এই যে দেখো, এটা এক্স প্লাস আই ওয়াই আকারে প্রকাশিত হয়েছে না? যে এটা কি এক্স, এটা কি আই, এটা হচ্ছে ওয়াই। ও এটা মাইনাস তো হবে না, ঠিক আছে। আর কি প্রবলেম আছে এটাই?
তিন নাম্বারটা পারবা তোমরা? একের তিনটা একটু করো তো দেখি, ট্রাই করো। এটাও সেম, নিচে কোথাও কি বুঝতে সমস্যা হলে আমাকে বলো। এটা ও দেখো, এটা কত বলো তো? -4 না? হ্যাঁ, 5 - 4 কত? 5। এইটা কাটাকাটি কেন করো? এটা করার জন্য তো নিচেরটার অনুবন্ধী কত? 1 + i, 1 + i দিয়ে উপরে নিচে। এ প্লাস বল কিউবের সূত্র বসে দিলে তো কাটাকাটি হয়ে যাবে। তোমার তো এটা আলটিমেটলি ই হয় নাই, হইছে? x + iy আকারে প্রকাশিত হয়েছে। ও ওইগুলো তো সত্যি। দেখি i³ মানে হচ্ছে -i, ঠিক আছে। 0 - i লেখার দরকার নেই, -i লিখতে হয়েছে। বাকিরা কি পারছো? ডিরেক্ট -i লিখলেই হবে, আর কিছু করার দরকার নেই। ওইটা প্যারান টিচারই বুঝে নেবে। হ্যাঁ হ্যাঁ, -i। ঠিক আছে। মিলছে তোমার? চলো দেখি। আচ্ছা, যারা হয় নাই তারা একটু বোর্ডে তাকাও। 1 + i না, আর নিচে কি আছে? 1 - i। তাহলে কি করবা বলো তো? নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ দিবা। তাহলে কি হবে? 1 + i² আর এখানে i² - 1² না? এখানে কি ছিল? 1 - i, সরি, 1 - i। তাহলে 1² - i², এটা হচ্ছে কিউব। তাহলে a+b² a² + 2ab + b², নিচে কত আসবে? 2। এটার উপর কিউব দিয়ে দাও। আচ্ছা, এইটা যখন হিসাব করবা তখন i² মানে কত? -1। তাহলে এটা হচ্ছে 1 1 1 - 1 কাটাকাটি যাবে, 2i/2 হোল কিউব, 2 2 কাটাকাটি i³ মানে কত? -i। বুঝছো এবার? দুইয়ের 3 নম্বর ম্যাথটা একটু দেখো তো। 2-এর 3।
আমার ক্লাস 8:30। টালি ছিল 13। আচ্ছা 20-এ ছেড়ে দিই। আচ্ছা 2 এর 3টা কি করছো তোমরা? আচ্ছা এটা কি লিখা যায় বলো তো? 1 প্লাস আই 1 মাইনাস আই হোল পাওয়ার 5 লিখা যায় এটা? তাহলে এটা a প্লাস বি a মাইনাস বি, তাহলে কি আসবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, পাওয়ার কত আসবে 5। তাহলে এটা আনসার 2 এর পাওয়ার 5, 2 এর পাওয়ার 5 মানে কত বলো তো? 128 নাকি 32? কোথায় বুঝো না? তুমি কি করছো বলো তো? এই যে 5টা তো দুইটার মধ্যেই পাওয়ার আছে, 5টাকে কমন পাওয়ার নিয়ে নিছো না, তাহলে a প্লাস বি a মাইনাস বি কি হবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা তো ইজি ছিল। 2 এর 5 নাম্বারটা একটু দেখো তো। এটাকে মুছবো? বলো এটা কিভাবে করা যায়? সরল করতে বলছে তাই না? আচ্ছা দেখো এটাকে কিভাবে করব। 1 প্লাস আই পাওয়ার কত লিখা যায়? স্কোয়ার দিয়ে পাওয়ার কি এখানে 4 দেওয়া যায়? 8 না? 1 প্লাস আই স্কোয়ার দিয়ে 4 দিলাম, কেন দিলাম একটু পরেই বুঝবা। 1 মাইনাস আই স্কোয়ার দিয়ে পাওয়ার দিছি হচ্ছে 4। দেখো 1 প্লাস আই স্কোয়ার মানে কত বলো তো? এ স্কোয়ার প্লাস 2i প্লাস আই স্কোয়ার লিখা যায় এটা? পাওয়ার আসবে হচ্ছে 4 প্লাস এ স্কোয়ার মাইনাস 2i প্লাস আই স্কোয়ার, পাওয়ার কত? 4। বুঝছো এটা? তো এখানে খেয়াল করো আই স্কোয়ার মানে কত? -1। আই স্কোয়ার ভ্যালু -1 আর এটা হচ্ছে 1, এই দুইটা বাদ চলে যাবে, শুধু কত থাকবে? 2i, পাওয়ার থাকবে 4। এখানেও সেম, আই স্কোয়ার ভ্যালু -1, এটা হচ্ছে 1, বুঝতে পারছো? এই দুইটা বাদ, প্লাস -2i, পাওয়ার কত? 4। কোথায় আয়ের ভ্যালু কোথায় বসাবো? এই যে আমি তো ডিরেক্ট করছি, হ্যাঁ বসাই দাও, প্যারা না। আচ্ছা আয়ের পাওয়ার 4 মানে কত ছিল বলো তো? 1। আর তাহলে 2 এর পাওয়ার 4 প্লাস এখানে দেখো -1, মাইনাস এর পাওয়ার কত? 4, মাইনাসটা প্লাস হয়ে গেল। আয়ের পাওয়ার 4 মানে হচ্ছে 1 প্লাস 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 4 মানে কত? 16 প্লাস 16, আলটিমেটলি আনসার 32। কারো কি এটা প্রবলেম আছে? দেখো এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল। আচ্ছা এবার চলো আমরা মডুলাস আর্গুমেন্ট বের করা শিখাই। আমরা অলরেডি মডুলাস আর্গুমেন্ট বের করা শিখাইছি, এখন জাস্ট ম্যাথমেটিক্স কয়েকটা দেখায় দেই, তোমরা বাসায় সবগুলা করবা। বুঝবো এটা? তোমরা 3 এর 2 নাম্বারটা একটু দেখো। দেখো আমি এগুলা ফার্স্ট দেখাই, এগুলো অলরেডি তোমাদের থিওরি ব্যাখ্যা করা করছি। 1 প্লাস √3i, তাই না? তো এটার মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করতে বলছে, তাই না? তো মডুলাস আর্গুমেন্ট কিভাবে বের করব বলো তো? দেখো এটা কোন চতুর্ভাগে আছে আগে এটা দেখতে হবে। প্রথম চতুর্ভাগে, এই যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে কত? √3, তাহলে প্রথম চতুর্ভাগে। তাহলে মডুলাসটা বের করে ফেলবা, তুমি লিখবা z ইকুয়াল মডুলাস অফ z ইকুয়াল কি √1 স্কয়ার প্লাস √3 স্কয়ার, তাহলে কত আসবে? 2। আর থিটা সমান কি আসবে? tan ইনভার্স এই যে i এর সহগ ডিভাইডেড বাই তোমার রিয়েল নাম্বারটা √3/1, তাহলে tan ইনভার্স √3 কত বলো তো? π/3। কারণ কি এটা প্রবলেম আছে? আচ্ছা এবার চলো আমরা আরেকটা দেখি। 3 এর 3 দেখো তো কয়টা বাজে একটু? 20 বেজে গেছে। হ্যাঁ 20 বেজে গেছে। আচ্ছা বাজে নেই। দেখো আরেকটা ম্যাথ দেখাই। √3 প্লাস i
এটার ক্ষেত্রে তোমার মডুলাস তো এটা কোন চতুর্ভাগে বলো তো? দ্বিতীয়। দ্বিতীয় না, মাইনাস প্লাস, তাহলে এটা জ্যাড জ্যাড বের করার তো সূত্র সেমই, তাহলে এটা হচ্ছে 2। বুঝতে পারছো? আর তোমার থিটা সমান কি আসবে? পাই মাইনাস ট্যান ইনভার্স 1/√3, তাহলে পাই মাইনাস √3, পাই মাইনাস পাই/6, তাহলে 5π/6। কারো কি হ্যাঁ হ্যাঁ বলছি কি এই যে মডুলাস অফ z এর মানে এটা বলছিলাম প্লাস মাইনাস কেন আসলো না, রুট তো ছিল কিন্তু মডুলাসের মতো অলওয়েজ ধনাত্মক এটা। এটা তোমার ভ্যালুটা নিচ্ছে। আচ্ছা আজকে এটুকু পর্যন্তই থাক। তোমাদের কালকে 7টা বাজে পড়া, তোমরা একটু লেট করিও না, তোমরা শুরুই করে 15 মিনিট লেট। আচ্ছা পাশে কারো থেকে দেখো। আচ্ছা তোমাদের বাড়ির এই কালকে আমি সবার এইচডব্লিউ চেক করব। 3-8 পর্যন্ত এইচডব্লিউ, 3-8 এই পর্যন্ত এইচডব্লিউ। দুই পুরো করতে পারবো না মানে কয়েক লাইন করবো বা মূলনীতি করবো বা এই আমাদের